হ্যালো এভরিওয়ান, আজকের ভিডিওতে আমরা এই অ্যানিমেশনগুলো তৈরি করব একদম র সিএসএস দিয়ে। তার পাশাপাশি দেখব কিভাবে টেলউইন সিএসএস দিয়েও এই অ্যানিমেশনগুলোকে কনফিগার করা যায়। তো চলুন শুরু করা যাক। এখানে অলরেডি আমি একটা প্রজেক্ট তৈরি করে রেখেছি, যেটা ভিট দিয়ে তৈরি করা। এখন ভিট দিয়ে কীভাবে প্রজেক্ট তৈরি করতে হয় যদি আপনি না জানেন, অবশ্যই আপনার ডেসক্রিপশনের প্রথম লিঙ্কে একটা ভিডিও থাকবে, ওটাতে গেলে আপনি দেখতে পাবেন যে কিভাবে নর্মাল ভিট দিয়ে একটা অ্যাপ্লিকেশন তৈরি করতে পারবেন। যদি আপনি অলরেডি জানেন কিভাবে অ্যাপ্লিকেশন তৈরি করতে হয়, তাহলে অ্যাপ্লিকেশনটা তৈরি করে একদম ক্লিন আপ করে নেবেন। ক্লিন আপ করার পরে এখন এই যে টার্মিনাল থেকে আপনি দেখতেই পাচ্ছেন app.css-টাকে আমি ফেলে দিয়েছি এবং আমার index.css একদম ক্লিন এবং main.jsx-টা আমি কোনো টাচই করে নাই, যেরকমটা নর্মালি থাকে ওভাবেই আছে। আমার সকল কাজটা হবে এই অ্যাপ থেকে, app.jsx এবং index.css থেকে। এখন যদি আমি এটা দেই যে pnpm আই দিতে হবে আমাকে, যেহেতু আমি জাস্ট প্রজেক্টটাকে তৈরি করছি। এখন আমি ইউজ করতেছি pnpm, আপনি চাইলে yarn ইউজ করতে পারেন অথবা npm ইনস্টল দিতে পারেন, তখন অ্যাপ্লিকেশনটা npm দিয়ে ইনস্টল হবে। pnpm npm বা yarn এর কোনো কিছুর জন্যই আমরা যে ডেভেলপমেন্টটা করছি এটা হ্যাম্পার হবে না, অতএব আপনি যে কোনো তিনটার একটা দিয়ে কাজ করলেই চলবে। এখন আমি রান দেব হচ্ছে pnpm dev, npm দেখলে আপনি দিবেন npm run dev, yarn দিলে শুধুমাত্র yarn dev। এখন দেখতে পাচ্ছেন আমার আগের প্রজেক্টটা কিন্তু সেই একই 5173 তে লোকালি রান হচ্ছিল, এখন চলে আসছে আমার css অ্যানিমেশন এই প্রজেক্টটা। তো চলুন আমরা প্রথমে এটাকে একটুখানি স্টাইল করে কাজ শুরু করে দিই। প্রথমে যে কাজটা করব, যেহেতু আমি অ্যাপে আছি, আমি চলে যাব index.css এর কাছে। এইখানে প্রথমে একটা ক্লাস নেম দিয়ে দিই। ক্লাস নেমটা থাকবে হচ্ছে, আমার নাম দিব হচ্ছে কন্টেইনার। ওকে, এখন প্রথমে দেখেন এখানে একটা গ্যাপিং প্যাডিং আছে। প্রথমত এটাকে দূর করতে গেলে আমি যে কাজটা করব, স্টার মার্ক দিয়ে আমি এখানে বলে দিব যে পুরোপুরি যে মার্জিনের যে পোর্শনটা আছে, মার্জিন হয়ে যাবে আমার 0। দেখেন সকল গ্যাপ কিন্তু চলে গেছে। এখন যে ক্লাস নেমটা আমি নিছি কন্টেইনার, এটার জন্য আমি কিছু সিএসএস ডিফাইন করব। আমি একটা ব্যাকগ্রাউন্ড কালার দিয়ে দিব, আপাতত ব্ল্যাক রাখি। দেখেন ব্ল্যাক চলে আসছে এবং টেক্সটের যেই কালারটা বাই ডিফল্ট কালারটা থাকবে হচ্ছে হোয়াইট। দেখেন কালার কিন্তু আমি পাইছি এবং মিন হাইটটা দিব হচ্ছে আমি 100 VH বা ভিউপোর্টের যে হাইট থাকে, এই পুরোপুরি হাইটটা আমি ভিউপোর্ট হাইট, যে যতটুকু হাইট আমি দেখতে পাচ্ছি পুরো হাইটটুকু জুড়ে এটা থাকবে। এখন এখানে আরেকটা কাজ করব, যেহেতু আমি একটা H2 ট্যাগ নিছি যেখানে লেখা আছে আমার CSS অ্যানিমেশন, এটাকে আমি বলে দিব টেক্সট অ্যালাইন থাকবে হচ্ছে আমার সেন্টার, একদম সেন্টারে নিয়ে আসি এবং একটা প্যাডিং দিয়ে দিব। প্যাডিং চলে আসবে আমার উপর নিচে থাকবে হচ্ছে 20 পিক্সেল এবং ডানে বামে থাকবে হচ্ছে 0 পিক্সেল। এখন এটাকে যদি আমরা বড় করি, দেখবেন সবসময় কিন্তু এটা মাঝখানে থাকতেছে। এটা আপনারা আপনাদের মতো করে ডিজাইন করে নিন। আমি এতখানি ভিউপোর্টেই কাজটা করব, যে কারণে আমি এটাকে এভাবেই অ্যালাইন করে রাখছি। এবং তারপরে যেটা করব, আমি দিয়ে দেব হচ্ছে টেক্সট ট্রান্সফর্ম, যেটা হয়ে যাবে আপার কেস, এবং ফন্ট ওয়েট আমি দিয়ে দিই হচ্ছে 600। ওকে, এবং আরেকটা ছোট্ট কাজ করব, সেটা হচ্ছে আমি দিব হচ্ছে টেক্সট ডেকোরেশন এবং এটা হয়ে যাবে আমার 1 পিক্সেল, একটা সলিড কালার যাবে এবং থাকবে হচ্ছে আন্ডারলাইন। ওকে, ডান। এখন যেহেতু আমার এই কাজটুকু ডান, এখন আমাকে আমার অ্যানিমেশনের যে ব্যাকবোনটা ওটাকে তৈরি করতে হবে। এটাকে তৈরি করতে গেলে আমি এইখানে আরেকটা ডিভ নিব, ডিভের ভিতরে আরেকটা ডিভ নিব, ক্লাস নেম থাকবে হচ্ছে আমার কার্ড। ওকে, তো এইটা হবে আমার কার্ড এবং এইটার একটা ক্লাস নেম দিব, এটা হয়ে যাবে কার্ড বক্স। ওকে, দুইটা নামে আমি কাজ করতে পারি, কার্ড বক্স দিতে পারি বা কার্ড 1 দিই, যেহেতু আমরা একটা দুইটা করে আমরা অ্যাটলিস্ট 5 থেকে 6টা কার্ড তৈরি করব। তো একটা হচ্ছে আমার কার্ড বক্স, যেই বক্সটা আমাকে আমার কার্ডটাকে ধরে রাখবে। তো এইখানে আরেকটা কাজ করা যায়, বা এতটুকু দিয়ে আমরা শুরু করি, দেখি পরে কি হয়। এই যে কার্ড 1টা আছে, প্রথমে আমরা কার্ড 1 এর জন্য কিছু একটা জিনিস লিখি, একটা সিএসএস লিখি, সেটা হবে ডট কার্ড 1 এবং এইখানে আমি বলে দিব আমার উইডথ থাকবে হচ্ছে 150 পিক্সেল এবং সিমিলার হাইটটি আমরা রাখবো 150 পিক্সেল এবং একটা ব্যাকগ্রাউন্ড কালার বলে দিব আপাতত অ্যাকোয়াটাকে আমরা চুজ করে রাখি। এই দেখেন কালারটা কিন্তু চলে আসছে। এখন এই যে আমরা সিএসএসটা যেখানে ডিফাইন করছি, যদি আমি এইখানে কয়েকটা কালার নেই, এটা নেওয়ার আগে আমি আরেকটা কাজ করব, সেটা হচ্ছে আমি একটা বর্ডার রেডিয়াস দিয়ে দিলাম 20 পিক্সেল। ওকে, দেখেন একটা রেডিয়াস ইফেক্ট কিন্তু চলে আসছে, বা 10 পিক্সেল দিলেও ভালো দেখাবে।
ওকে, তো এখন এই অ্যাপের ভিতরে এসে এই যে কার্ড বক্সটা আছে, আমরা এটার কিছু স্টাইল ইমপ্লিমেন্ট করব। তো নট এটা না, তো আমরা এইখানে একটা ওকে, এটা নিচে এসে ডট লিখে চলে যাবে আমাদের কার্ড বক্স। তো আমি এখানে একটা প্যাডিং দিয়ে দিব, প্যাডিং দিয়ে দিলাম হচ্ছে 50 পিক্সেল। দেখেন এটা কিন্তু একটুখানি লোয়ার লেভেলে চলে আসছে, দেখতে ভালো লাগছে। ওকে, আপাতত এইটুকুই থাক। এটার পরবর্তীতে এখন এই যে কার্ড 1, এটাতে আমরা একটা অ্যানিমেশন ইউজ করব, যেটার নাম থাকবে হচ্ছে রোটেট। এটা সবসময় কি করবে, 360 ডিগ্রি রোটেট করবে। তো এই অ্যানিমেশনটা যখন আপনি কোনো কার্ডে বা কোনো ডিবে ইমপ্লিমেন্ট করতে চান, যখন আপনি র সিএসএস লিখে কাজটা করবেন, তখন আপনাকে কয়েকটা জিনিসের প্রতি খেয়াল করতে হবে। প্রথমত আমরা অ্যানিমেশনের যেই কন্ট্রাস্টটা এটা নিব। দেখেন এখানে কিন্তু দেওয়া আছে, নেম থাকবে, ডিউরেশন থাকবে, টাইমিং ফাংশন থাকবে, ডিলে থাকবে, ইন্টারাকশন কাউন্ট থাকবে, আরও অনেক প্রপার্টিস কিন্তু এখানে আছে। তো আমরা এইভাবে এটাকে ইউজ করব না, আমরা যা সরাসরি অ্যানিমেশনে চলে যাব। এখন আমরা এখান থেকে ইউজ করব তিনটা প্রপার্টিস, তিনটা না চারটা প্রপার্টিস ইউজ করব। রোটেট, এটা হচ্ছে নাম, এবং 3s এটা হবে যে টাইমিং, কতক্ষণ পরে পরে হবে, এবং ইনফিনিট মানে সবসময় এটা চলতেই থাকবে। আপাতত এই তিনটা আমি ইউজ করব। আরেকটা ইউজ করব হচ্ছে লিনিয়ার। এটা কেন ইউজ করব, যখন আমরা করব তখন আপনাদেরকে দেখাবো। এখন চলেন, এখন দেখেন আমি কিন্তু একটা অ্যানিমেশন লিখছি রোটেট, কিন্তু এটা কিন্তু রোটেট হচ্ছে না। কেন হচ্ছে না, কারণ এইখানে দুটা ভাবে এই জিনিসটা কাজ করে, যে আপনি যেই অ্যানিমেশন ইফেক্টটা লিখবেন, ধরুন আমি এখানে দিয়ে দিই কমেন্ট অ্যানিমেশন স্টাইল উইল গো হিয়ার। তো এখন আমাকে প্রত্যেকটা অ্যানিমেশনকে ডিফাইন করতে হবে। কিভাবে করব, অ্যানিমেশন ডিফাইন করার একটা হচ্ছে, প্রথমে হচ্ছে কি ফ্রেমস। এই কি ফ্রেমসে দেখেন এখানে একটা প্যারামিটার দিছে আইডেন্টিফায়ার। এটার মানে হচ্ছে তাকে আমরা চিনব কিভাবে, এই যে যেই অ্যানিমেশনটা আমরা যে কি ফ্রেমটা আমরা ডিফাইন করতেছি, এটা কি নামে পরিচিত পাবে। এখন দেখেন আমরা একটা অ্যানিমেশন অলরেডি দিছি যার নাম হচ্ছে রোটেট, তাই না? তো রোটেট নামে কিন্তু আমরা এখন ডিফাইন করব। এখন এই রোটেটের কাজটা কি হবে, কাজটা হবে প্রথম এটা একটা পার্সেন্টেজ অ্যাক্ট করবে। আপনারা দেখেন প্রত্যেকটা সার্কেলের কিন্তু একটা রাউন্ড ফিগার থাকে, যে 360 ডিগ্রি অ্যাঙ্গেল। আপনারা যদি ক্যামেরা নিয়ে থাকেন দেখবেন প্যানোরামা বা অন্য কোনো ইফেক্টে কি থাকে, 360 ডিগ্রি অ্যাঙ্গেল থাকে, বা তখন কিন্তু আপনি পুরোটা সার্কেল জুড়ে ইমেজটাকে গ্র্যাব করতে পারেন। তো সেম লাইক এ সার্কেল, বা আপনারা যদি ক্যাম্পাস দিয়ে সার্কেলও আঁকেন, এটা থাকে হচ্ছে 360 ডিগ্রি, যেটা আমরা আর্থ সার্কেল রোটেশন হিসেবে গণনা করি। তো প্রত্যেকটা এই যে এটার ভ্যালু, এটাকে যদি আমরা পুরোপুরি রাউন্ড করি বা স্কোয়ার করি, এটা কিন্তু একটা 360 ডিগ্রি ইফেক্ট আছে। তো আমরা এখন বলে দিব যখন এটা থাকবে 0%, মানে 360 না, মানে এটা 0 to 100 পার্সেন্টেজ অনুযায়ী প্রত্যেকটার ব্যাসার্ধ 0 থেকে 100% অবধি থাকে। তো যখন এটা 0%-এ আসে, আমার ট্রান্সফর্মটা কি হয়ে যাবে, যে একটা রোটেট প্যারামিটার নামে একটা ভ্যালু আছে সিএসএস এর, এটা থাকবে হচ্ছে 0 ডিগ্রি। তার মানে কি, এটা যেরকম আছে ওরকমই থাকবে 0 ডিগ্রি, কোনো রোটেট হবে না বা কোনো ট্রান্সফর্ম এখানে কাজ করবে না। যখনই এটা 100%-এ চলে যাবে, যে ওভারঅল 100%, তখন আমরা একটা ট্রান্সফর্ম ইফেক্ট দিব, যেটা কিনা থাকবে রোটেট 360 ডিগ্রি। ওকে, 360 ডিগ্রি। দেখেন এখন কিন্তু রোটেট হচ্ছে। আবার একটা কাজ এখানে বাজে হচ্ছে কি, যে রোটেট করার পরে কিন্তু এটা থেমে যাচ্ছে কিছুটা সময়। তাই আমরা যেহেতু ইনফিনিট দিছি, ও যখন একটা লুপ রোটেট করা শেষ করছে, তখন কিন্তু 3 সেকেন্ডের একটা গ্যাপ নিয়ে দিচ্ছে, যেটা আমরা চাই না। যদি আপনি এখানে 1 সেকেন্ডের গ্যাপও দেন, এই যে একটা এই যে রোটেট ইফেক্টটা কিন্তু থাকবে। এইটা যাতে স্মুথ হয়, এই যে একটা থেমে যায়, এই থেমে যাওয়াটা যাতে কাজ না করে, তার জন্য আমাদেরকে আরেকটা প্রপার্টিস ইউজ করতে হবে, এটা হয়ে যাবে আমাদের লিনিয়ার। এখন দেখেন এখন কিন্তু সেই গ্যাপটা হচ্ছে না, একটা স্মুথ ট্রানজিশন ইফেক্ট কাজ করতেছে, সে কিন্তু ঠিকঠাক মতো এটাকে রোটেট করতেছে। তো এই গেল একটা অ্যানিমেশন। এখন চলেন আমরা আরেকটা অ্যানিমেশনের সঙ্গে এটাকে পরিচিত করিয়ে দেব। এইখানে আপনি যদি ডবল ডিপ নেন বা আপনি যদি সেলফ ক্লোজিং ডিপ নেন, পারফেক্ট। এখানে সেলফ ক্লোজিং ডিপ যদি না নেন, তাহলে কিন্তু আপনি চাইলে এটার ভিতরে কিছু লিখতে পারেন। আমি পিটেক দিয়ে লিখলাম যে হ্যালো, লিখলাম হ্যালো। দেখেন হেলোটা কিন্তু কোথাও না কোথাও আছে, যদি হেলোটা আপাতত এখানে দেখা যাচ্ছে না, তো আমি এটাকে জাস্ট অ্যানিমেশনটাকে বন্ধ করি, যে অ্যানিমেশনটা দিব না। দেখেন হেলোটা কিন্তু আছে। যদি আমরা এইখানে একদম র ভাবে স্টাইল দিয়ে দিই, কালার ব্ল্যাক, সরি ব্ল্যাক, এই কোথায় চলে গেল? হ্যাঁ, আমরা কিছু একটা ভুল করছি, স্টাইলটা কি এভাবে যায়? আচ্ছা, আমরা এভাবে না যাই, আমরা জাস্ট ক্লাস নেম দিই
ক্লাস নেম না দিলেও হবে, আমরা এইখানে এসে একবারে গ্লোবালি একটা কাজ করে দিই। যদি আমরা পিটেকটাকে দেখতে চাই যে সকল পিটেকের কালারটা হবে ব্ল্যাক, দেখেন হেলোটা কিন্তু অলরেডি এখানে আছে। যদি আমরা সিমিলার ওয়েতে অ্যানিমেশনটা চালুও করে দেই, হেলো কিন্তু ওখানে থাকবে। যদি এটাকে আমি জাস্ট 10 সেকেন্ড করে দেই, দেখেন হেলো কিন্তু আছে। অতএব আমরা সেলফ ক্লোজিং না করার মানেটা হচ্ছে কেন, যদি আপনারা সেলফ ক্লোজিং করেন আপনি এটার ভিতরে কোনো কিছু ইনজেক্ট করতে পারবেন না। আর যদি আপনি এটাকে সেলফ ক্লোজিং না করেন, আপনি চাইলে এটার ভিতরে চিলড্রেন পাস করতে পারবেন। এখন আমি এটাকে সেলফ ক্লোজিং করে দিই, যেহেতু আমার এখানে এটার ভিতরে আর কোনো কিছু আমরা ইনজেক্ট করব না। এই গেল একটা। আমি এটাকে আরেকটা ডুপ্লিকেট করে নিই, সেভ দিই। দেখেন এখানে কিন্তু আমার দুটো আছে, দুটো দেখেন একটা গ্যাপটা কিন্তু অনেক বেশি। তো আমি এই যে আমার যে কার্ড বক্সটা আছে, এটাকে আমি একটা কাজ করব, এটাকে বলে দিব ডিসপ্লে। ডিসপ্লে হয়ে যাবে আমাদের ফ্লেক্স এবং আমাদের অ্যালাইন আইটেম, ডিসপ্লে ফ্লেক্স এবং ফ্লেক্স ডাইরেকশন যে কাজটা করবে সেটা হয়ে যাবে আমাদের কলাম, এবং একটা গ্যাপ দিয়ে দিব। গ্যাপটা হয়ে যাবে আমার 10 পিক্সেল। 10 পিক্সেলে অনেকটা কম হবে, আমি বলে দিব 50 পিক্সেল। দেখেন এখন কিন্তু অনেকটা নিচে চলে আসছে। তো আমি এখন আরেকটা কাজ করব, সেই কাজটা হচ্ছে এই যে আমার কার্ড 1টা তো আমি দিছি তাই না, এখানে আমি দিয়ে দিব এটার নাম হবে কার্ড 2। এখন আপনি যদি চান এটাকে কিন্তু গ্লোবালি মানে ডাইনামিক্যালি কিন্তু আমরা চাইলেই জেনারেট করতে পারি, যে আমি একটা স্টাইলে দিব পাশাপাশি অন্য আরও প্যারামিটারগুলো ইনজেক্ট করব। আমি সিম্পলি জিনিসটা রাখতেছি যাতে আপনাদের বুঝতে খুব ইজি হয়, কারণ এই যে স্টাইলটা আমরা এখানে লিখতেছি এটা কিন্তু সিমিলার স্টাইলে থাকবে, জাস্ট অ্যানিমেশনটা একটুখানি চেঞ্জ হবে। আপনারা চাইলেই এই কাজটা করতে পারেন। এখানে কয়েকভাবে কাজটা করা যায়। দেখেন এইখানে কিন্তু অলরেডি ডিফাইন আছে যে অ্যানিমেশন কোনটা আছে, বা আপনারা এটা আপনাদের ইচ্ছা। আমি আপাতত একদম সিম্পল রাখতেছি। যদি আপনারা চান নিজেরা যদি না করতে পারেন আমাকে অবশ্যই কমেন্টে জানাবেন, আমি চেষ্টা করব আপনাদেরকে ডাইনামিক ওয়েতেও এটাকে প্রোভাইড করা। তো প্রথমটা হবে আমাদের রোটেট, দ্বিতীয়টাকে আমরা করে দিব হচ্ছে পালস। একটা পালস অ্যানিমেশন থাকবে, যেরকম হার্ট পালস করে না যে বাম্পিং হবে, তো পালস অ্যানিমেশন থাকবে হচ্ছে 3 সেকেন্ডের ভিতরে। তো আমরা এখন এই পালস অ্যানিমেশনটাকে তৈরি করব, এবং এটাকে তৈরি করতে সেম ইফেক্টেই যাব আমরা। এটা হয়ে যাবে অ্যাড কি ফ্রেমস, প্রথমে থাকবে নামটা হয়ে যাবে পালস। এখন এই পালসটা কিভাবে কাজ করবে, পালসটা কাজ করবে হচ্ছে যে ধরেন 0% থেকে 100%-এ কী থাকবে আর 50%-এ গেলে কী থাকবে। যদি আমি এভাবে লিখি যে 0 to 100%, এই পালসটার ভিতরে আমরা একটা স্কেল আনবো। তো অবশ্যই এটা ট্রান্সফর্মের একটা প্যারামিটার, তো স্কেল থাকবে হচ্ছে 1 মানে হচ্ছে একদম সিম্পল। যদি আমি এখানে 1.5 দিই দেখবেন এটা কিন্তু বড় হয়ে গেছে। তো আমি প্রথমে রাখবো হচ্ছে 0 to 100% থাকবে 1। এখন মাঝখানে আমি আরেকটা প্যারামিটার নেব, এটা হবে 50%। 50%-এ গেলে ট্রান্সফর্ম স্কেল হয়ে যাবে হচ্ছে 1.2। এই যে দেখেন সে যখনই 50%-এ যাচ্ছে ও কিন্তু একটা বাম্পিং ইফেক্ট দিচ্ছে, মানে ব্লিঙ্ক হচ্ছে। ওকে, তো এই গেল আমাদের। এটাকে আপনি যদি আবার 1s দিয়ে দেন খুব দ্রুত হবে, এই যে খুব দ্রুত। আমি জাস্ট কমায় রাখলাম বা 2s দিয়ে দিই, একটুখানি কম থাকলো। এই গেল আমাদের একটা ইফেক্ট। পরবর্তী আরেকটা ইফেক্ট আমরা নিয়ে আসব, এবং এটা হয়ে যাবে আমাদের 3। এবং এই কার্ড 3 যেই প্যারামিটারটা, এখানেও আমরা আরেকটা অ্যানিমেশন ইউজ করব। তো এটা হয়ে যাবে আমাদের কার্ড 2 আছে, এটা হয়ে যাবে কার্ড 3। এবং কার্ড 3 যে অ্যানিমেশনটা আমরা দিব সেটা হয়ে যাবে আমাদের স্লাইড ইন, তার মানে সে এক পাশ থেকে আরেক পাশে স্মুথ করে চলে আসবে, স্লাইড ইন। তো এই অ্যানিমেশনটার ইফেক্টটাও আমরা তৈরি করব। অ্যানিমেশনটা হবে একদম সিম্পল। তো এটাকে আমরা সিমিলারলি আরেকটা কি ফ্রেমে নিতে হবে আমাদের, কি ফ্রেম, এটা হয়ে যাবে স্লাইড ইন। ওকে, স্লাইড ইনে কি হবে, যখন থাকবে এটা 0%, আমার পার্সেন্টেজ মার্কটা দিয়ে নিই 0%, তখন এটা হয়ে যাবে ট্রান্সফর্ম, অবশ্যই ট্রান্সলেট হয়ে যাবে আমার -50%। ওকে, দেখেন এটা কিন্তু অপর পাশ থেকে আসতেছে, -50% রেশিও কিন্তু কাজ করতেছে। এখন যখন এটা আবার চলে আসবে হচ্ছে 50%-এ, তখন কি হবে, তখন হয়ে যাবে ট্রান্সলেট হয়ে যাবে আমার 0%। ওকে, এখন দেখেন এটা কিন্তু থেমে যাচ্ছে। তো এখন আরেকটা কাজ করব, সেটা হচ্ছে যখন আমার 100%-এ চলে যাবে তখন কি হবে, ট্রান্সলেট হয়ে যাবে আমার 50%।
এই যে দেখেন এখন এক পাশ থেকে অপর পাশে যাচ্ছে। এখন এই যে চলে আসাটা এখানে আপনারা আরেকটা জাস্ট একটা টাস্ক হিসেবে নেন যে আপনারা ট্রাই করবেন এই যে ও সরাসরি এখান থেকে শেষ হলে সরাসরি এখানে না আসে এটা এই যে ইফেক্টটা হয়ে আসবে, এখানে গিয়ে বাড়ি খাবে, বাড়ি খেয়ে আবার সাইডে আসবে। এটা আপনারা ট্রাই করে দেখতে পারেন। তো তারপরে এখন আমাদের একটা কার্ড বক্স হয়ে গেল। আমি অপর পাশে আরেকটা নিব, এখানে এটাকে কপি করে নেই। এখানে থাকবে শুধুমাত্র দুটা। ওকে, এটা নিচে নিচে চলে গেছে। আমরা এই যে দুটো ডিপ আছে, দুটো ডিপকে আরেকটা ডিপের ভিতরে নিয়ে নেই। এই ডিপটার একটা ক্লাস নেম দিয়ে দিই, এটা হয়ে যাবে হচ্ছে আমাদের, ধরেন দিয়ে দেই ক্লাস নেম কার্ড কন্টেইনার। এটা হয়ে যাবে কার্ড কন্টেইনার। আমরা দুটাকে ফ্লেক্স করে দিব যাতে পাশাপাশি দেখা যায়। তো এই হচ্ছে আমাদের কার্ড বক্স। এটার উপরে থাকবে হচ্ছে আমার ডট কার্ড কন্টেইনার। এখানে আমি বলে দিব ডিসপ্লে হয়ে যাবে আমার ফ্লেক্স। দেখেন পাশাপাশি চলে আসছে এবং একটা গ্যাপ দিয়ে দিই, গ্যাপ হয়ে যাবে আমার ধরেন 50 পিক্সেল। সুন্দর। এখন এখানে আরো দুটো ইফেক্ট হবে। প্রথমত এটা থাকবে হচ্ছে, এটার নাম দিয়ে দেই 4 এবং এটা হয়ে যাবে আমার 5। ওকে, তো 4 5 এর জন্য আমি আবার এইখানে চলে আসব, এটাকে দুইটা কপি করি, একটা দুটা। প্রথমটাকে দিয়ে দিব আমরা অ্যাজ এ 4 এবং পরেরটা হয়ে যাবে আমার অ্যাজ 5। ওকে, তো এখন এই 4 এবং 5 এর ভিতরে আমরা দুটো অ্যানিমেশন দিব। একটা থাকবে হচ্ছে ফেড ইন, ঠিক আছে? এটা মানে ফেড ইনটা হচ্ছে একটা মানে ও মোছার থেকে চালু হবে, মানে দেখা যাবে সে নাই থেকে সে আবার চলে আসবে, এরকম একটা ইফেক্ট। তো সেম এইখানে চলে আসবো, আমার চলে যাবে হচ্ছে কি ফ্রেম এবং এটা থাকবে হচ্ছে ফেড ইন। আপনারা অবশ্যই 1 বাই 1 এক্সপ্লোর করবেন, দেখবেন জিনিসটা কিন্তু অনেক কুল। তো এখন এটাকে আমি একটা ডিফাইন করি। প্রথমে যাবে হচ্ছে অপাসিটি থাকবে আমার 0, মানে আমরা এটাকে দেখব না। দেখেন সে কিন্তু 0 থেকে আস্তে আস্তে ভিজিবল হচ্ছে এবং যখনই এটা 50% হবে, ধরেন 50%, তখন কি হবে, অপাসিটি থাকবে হচ্ছে আমার 5, বা যদি আমি 1 দেই সিমিলার কাজটাই করবে 5 আর 1। এবং যখন আমি 100% বা 60% চলে যাব, তার মানে কি তখন কি হবে, সে আবার অপাসিটিটা হয়ে যাবে আমার 0। তার মানে দেখেন একটা ইফেক্ট কিন্তু কাজ করতেছে, এই যে দেখেন সুন্দর মতো, লুকস পারফেক্ট। যদি 5 দিই কি হবে, কোনো চেঞ্জেস না, নাথিং। 1 আর 5 ইট উইল বি সেম। এই হলো আমাদের এই ফেডিনটা। ফেডিনটার জন্য আমরা একটা কাজ করতে পারি, সেটা হচ্ছে এটাকে একটুখানি 3s দেই, একটুখানি আস্তে আস্তে হবে, বা আপনি চাইলে এটাকে 5sও দিতে পারেন। এটা আপনার পছন্দ মতো আপনি এটাকে ফেডিন করাতে পারেন বা যাই যেভাবে খুশি। তো কার্ড 5 এর জন্য যেটা হবে সেটা হয়ে যাবে আমাদের একটা বাউন্স ইফেক্ট দিব আমরা, যেটা বাউন্স করবে উপরে নিচে। এটাকে বাউন্স করানোর ক্ষেত্রে আমরা যে কাজটা করব, সিমিলার আকারে কি ফ্রেম, এটা হয়ে যাবে আমাদের বাউন্স। এই বাউন্সের জন্য যেটা হবে 0% যখন সে থাকবে, ওকে, 0% হয়ে যাবে ট্রান্সলেট ওয়াই। আমরা বাউন্স করাবো হচ্ছে উপর নিচের জন্য আমরা যে প্যারামিটার ইউজ করি সেটা হচ্ছে ট্রান্সলেট ওয়াই হবে 0। প্রথমে যেখানে আসে সে ওখানে থাকবে। তারপরে কি করবে, যখন সে চলে যাবে হচ্ছে আপনার এইখানে আমাদের এটা কি, আচ্ছা এটাকে আমি 100% করে দিই, তাহলে মনে ইফেক্টটা সুন্দর দেখাবে। 60% না, হ্যাঁ এই যে ঠিক আছে, একদম শেষ হওয়ার পরে আসবে। এখন আমি যদি এটাকে মানে 3 করে দেই, ইট উইল লুকস কোয়াইট কমফোর্টেবল। ওকে, তো বাউন্সের ক্ষেত্রে প্রথমে থাকবে এটা 0 এবং যখন এটা 40% যাবে 40%, তখন কি হবে, ট্রান্সফর্ম এবং ট্রান্সলেট ওয়াই, এটা হয়ে যাবে আমার -20 পিক্সেল। ঠিক আছে, দেখেন একটু উপর থেকে নিচে আসতেছে। এবং যখন আবার 60%-এ যাবে, বা আপনি 100% বা যেভাবে আপনার ইচ্ছে, আমি 60% রাখি এবং ট্রান্সফর্ম হয়ে যাবে, ট্রান্সলেট ওয়াইটা হয়ে যাবে আমার -10 পিক্সেল। দেখেন এখন কিন্তু সে আমাকে একটা সুন্দর একটা ইফেক্ট দিচ্ছে। যদি আমি এটাকে মাইনাস না দিয়ে শুধু 10 পিক্সেল দেই, একটু নিচে নামে দেখছেন, ধাপ করে নিচে চলে আসবে। তো এটা হচ্ছে আপনারা এই ইফেক্টগুলো খুব ইজিলি করতে পারেন। এখন কথা হচ্ছে আমি যে ইফেক্টগুলো তৈরি করছি, টেলউইন সিএসএস ইন্টিগ্রেট করলে কি এগুলো কাজ করবে কি করবে না? আমি কিন্তু দেখেন এখনও কিন্তু সব কিছু ঠিকঠাক মতো আছে। তো চলেন আমরা টেলউইনটাকে ইন্টিগ্রেট করি। টেলউইন ইন্টিগ্রেট করতে গেলে আমরা প্রথমে চলে যাব টেলউইনের ওয়েবসাইটে, গেট স্টার্টেড। আপনারা অলরেডি ভিডিওতে দেখে থাকবেন, প্রিভিয়াস ভিডিওতে কিভাবে ফ্রেমওয়ার্কসের মাধ্যমে এটাকে ইন্টিগ্রেট করতে হয়। যদি এখনও কমফোর্টেবল না হয়ে থাকেন তাহলে অবশ্যই আমাকে জানাবেন, কমেন্টে লিখে দেবেন। আমি চেষ্টা করব আরও কিছু ইজি বিজি ভিডিও বানাতে, যেগুলো দেখে আপনারা আরও খুব কমফোর্টেবলি এটাকে মানে ইনিশিয়ালাইজ করতে পারবেন।
প্রথমে আমি এটাকে ইনস্টল করে নেব। ইনস্টল করার পরে আমাকে এই কমান্ডটাও রান করতে হবে। চলেন রান করি, এটা হচ্ছে আগে হয়ে নিক। ওকে, পেস্ট। এখন এই যে কাজটা করবে সেটা হচ্ছে আমি এটাকে ওকে, এটা হচ্ছে একটা tailwind config.js ফাইল তৈরি করে দেবে। পুরোটুকুকে কপি করে এগুলাকে ফেলে দেই, পেস্ট করে দেই। ওকে, আমার এই কাজটাও হয়ে গেছে। এখন এই কোডটুকু আমার লাগবে index.css এ। তো যেহেতু আমার অলরেডি প্রিডিফাইন্ড সিএসএস আছে, আমি এগুলোকে রাখবো। রেখে কি করব, আমি একদম টপ লেয়ারে আমি এটাকে ইমপ্লিমেন্ট করে দিব। করে দিলাম। করে দেওয়ার পরে দেখি কোনো চেঞ্জ আছে কিনা। দেখেন কোনো চেঞ্জ কিন্তু নাই এখনো। এই যে সিএসএস এর প্যাটার্নটা যদি আমি এইখানে ফন্ট ডিটেলসে ক্লিক করি, দেখেন টাইমস নিউ রোমান যেটা কিনা ডিফল্ট ফন্ট থাকে, এটাও এখন আছে। তো আমাকে কি করতে হবে, নরমালি যে কাজটা আমরা করি সেই কাজটা আবার করব। টার্মিনালটাকে ক্লোজ করে দিব, ইয়েস, এবং লিখব হচ্ছে pnpm dev। আবার রান করতেছে, দেখি কি কাজ করে। দেখেন আবার রান করছি। দেখেন এখানে দুইটা কাজ হয়েছে। একটা কাজ কি, এইখানে কিন্তু দেখেন সিএসএসটা চেঞ্জ হয়েছে। এটা কেন চেঞ্জ হয়েছে, বাই ডিফল্ট যখন আমরা টেলউইনটাকে ইউজ করি h1 h2 h3 h5 h6 ptag সবগুলোর কনফিগারেশন একই থাকে। আপনি ডিফল্ট ওয়েতে কিন্তু চাইলে এটাকে কনফিগার করতে পারেন। আমরা প্রথমে এটাকে চেঞ্জ করব, বাদ দিয়ে দিলাম আমাদের নরমাল যে সিএসএস। দেখেন এটা মাছ চলে গেছে সাইটে, অ্যাপে চলে আসলাম। আমরা একটা একটা করে যাব। এখানে আমি ইউজ করব হচ্ছে সিএসএস, ক্লাস নেম দিলাম, টেক্সট হয়ে যাবে আমার এক্সেল, বড় হয়েছে, এবং করে দিব আমি আপার কেস। ওকে, এবং প্যাডিং বটম থাকবে আমার, না প্যাডিং টপ দিয়ে দিব হচ্ছে 10, প্যাডিং টপ হয়ে যাবে 10। অনেকটা উপরের নিচে চলে আসছে, আমি জাস্ট 5 দিই। ওকে, এবং বলে দিব টেক্সট হয়ে যাবে আমার সেন্টার। এবং আরেকটা কাজ করব সেটা হচ্ছে আমি বলে দিব আন্ডারলাইন। ওকে, দেখেন আন্ডারলাইন কিন্তু চলে আসছে। তার মানে কি, আমার কিন্তু নর্মাল যে সিএসএসটা ওগুলো ভাঙতেছে না, পাশাপাশি আমার অন্য সিএসএসগুলো কিন্তু কাজ করতেছে। এখন কথা হচ্ছে আমি এইখানে এই যে কার্ড কন্টেনার আছে, এখানে আমি জাস্ট নর্মাল টেলউইন ইউজ করব। ঠিক আছে, দেখেন এটাকে করে দিব ফ্লেক্স আইটেম সেন্টার, বা আইটেম সেন্টার না করে ফ্লেক্স করলাম, এবং একটা গ্যাপ দিয়ে দিব হচ্ছে 5, গ্যাপ চলে আসছে। ওকে কুল। এখন এই যে কার্ড বক্স, এটারও আমি সিএসএস দিব। সেভ করি, চলে গেছে সব। আমি এটাকে বলে দিব প্যাডিং হয়ে যাবে আমার 5, এবং এটা হয়ে যাবে আমার ফ্লেক্স হয়ে যাবে আমার কলাম, এবং গ্যাপ হয়ে যাবে আমার 5, বা যদি আপনারা চান দিতে পারেন 10 অথবা 14। ওকে, লুকস কুল। এবং এইখানে প্যাডিংটাকে আমি একটু বাড়াই দিই, কারণ ইনিশিয়ালি আমরা দিয়েছিলাম 50 পিক্সেল, আর প্যাডিং 5 মানে হচ্ছে 20 পিক্সেল। তো আমি 20 20 40 12 দিয়ে দিই। এই যে সুন্দর, কুল। তো এই সেম জিনিসটা যদি আমি এইখান থেকে মুভ করাই আইনা, জাস্ট এখন দেখেন এই ক্লাস নেমটা এবং এইখানে আমরা যে ক্লাস নেমটা দিব এটা সেম। তো আমি কি করব, এটাকে কপি করে চলে যাব হচ্ছে আমার এইখানে। এখানে এসে আমি এখন টেলউইনে কিন্তু আমি এটাকে ডিফাইন করতে পারি। তো আমি এটাকে কিভাবে ডিফাইন করব, অ্যাট টেলউইন, এটা হয়ে যাবে আমার কম্পোনেন্টসে। তবে এই আচ্ছা কম্পোনেন্টসে হোক, আমি এটাকে বাদ দিয়ে দিই, এটা আমার লাগবে না। এটা কাজ করবে কি না, ওকে লেট মি জাস্ট গেস। এটা কাজ করবে, তবে আমরা সরাসরি কম্পোনেন্টে দিব না, আমরা দিব লেয়ারে। এটা হবে লেয়ারটা হয়ে যাবে কম্পোনেন্টস। এইখানে আমরা একটা ক্লাস নেম দিব। তো আমরা এটা ক্লাস নেম যেটা দিয়ে রাখছিলাম আগে ওটাকে নিয়ে যাই, কার্ড বক্স। তো আমরা এটাকে এখান থেকে উঠাই দিই, আমরা সিমিলার আকারেই রাখবো নামটা। তো এটা হয়ে যাবে আমার কার্ড বক্স। ওকে, এইখানে আমি অ্যাপ্লাই করব। কি অ্যাপ্লাই করব, যেই ক্লাস নেমগুলো আমি অলরেডি ওইখানে দিচ্ছি, দেখেন এই যে ক্লাস নেমটা। এখন এই কার্ড বক্সের মাধ্যমে কিন্তু আমি কি করতে পারবো, এটাকে এই যে ক্লাস নেমগুলো এইখানে দেওয়া আছে এটাকে আমি ফেলে দেই, চলে গেছে। আমি কার্ড বক্সটাকে পেস্ট করি, দেখেন সে কিন্তু ঠিকঠাক মতো কাজ করতেছে এবং এইখানেও এই কাজটা করবে। এইভাবে আমরা কি করতে পারি, সিম্পলি ক্লাস নেমগুলোকে একটা লেয়ারে নিয়ে চলে আসতে পারি, কম্পোনেন্ট লেয়ারে। এখন এই যে দেখেন বাকি সব কাজগুলো, এই যে কন্টেনার, কার্ড কন্টেনার, এগুলো কিন্তু আমরা অলরেডি রিফ্যাক্টর করে ফেলছি। আর মার্জিনটাও আমাদের আরেকটা জিনিস আছে, সেটা হচ্ছে কন্টেনারটা থাকবে, এটাকে আমরা এখনো মডিফাই করি নাই, তো এটাকে রাখবো আমরা। এই মার্জিনটাকে আমরা উঠাই দিব, দরকার নাই। এখন আপনি চাইলে এটাকেও রিফ্যাক্টর করতে পারেন। কিভাবে করবেন চলেন আমরা দেখাই আপনাকে। এই যে আছে এখানে কন্টেনার, এখানে আমি কি দিব, বিজে হয়ে যাবে আমার ব্ল্যাক।
হয়ে গেছে এবং টেক্সট হয়ে যাবে আমার হোয়াইট এবং মিন হাইট থাকবে আমার স্ক্রিন। ডান, লুকস কুল। এবং এইখানে আরেকটা কাজ করে দিই, ফন্ট হয়ে যাবে আমার বোল্ড। ওকে, কাজ ঠিকঠাক মতো করতেছে। আপনারা ট্র্যাকিং দিলেও যদি পারেন ট্র্যাকিং দেন, কোনো সমস্যা নেই, ওয়েদার দিতে পারেন, ছড়িয়ে ছিটিয়ে আসবে। এই গেল একটা। এখন এই যে স্পিন করতেছে, এই স্পিনটাকে আমরা টেলউইনের যে কনফিগারেশন আছে ওটা ইউজ করব। কিভাবে ইউজ করব? কার্ড 1 বাদ, আমি এটাকে এভাবে দিয়ে রাখলাম। উইথ দিব হচ্ছে আমরা 20 পিক্সেলে কত হয়, 150 দিতে হবে আমাদেরকে, 80 পিক্সেল। তো 80 40, তো 40 ঠিক আছে, একটু বড় থাকুক। উইথ 40, হাইট হয়ে যাবে আমার 40 এবং বিজে হয়ে যাবে আমার, একটা সেপারেট কালার দিই যাতে বুঝতে পারি, এই যে স্কাই। এবং রাউন্ডেড হয়ে যাবে আমাদের এমডি। দেখেন কাজ কিন্তু করবে। এখন যে কাজটা করবো আমরা বলে দেব অ্যানিমেট স্পিন। দেখছেন স্পিন কিন্তু কাজ করতেছে। এখন অ্যানিমেট স্পিনটা অ্যাকচুয়ালি কি সেটা আমরা একটুখানি ডিফাইন করি। এখানে এসে কন্ট্রোল কে দিই, এখানে বলে দিব অ্যানিমেশন, এটা হয়ে যাবে অ্যানিমেশন। এই দেখেন অ্যানিমেট স্পিনটা মানে কি, সেও কিন্তু কি করছে, কি ফ্রেমে স্পিনটাকে ডিফাইন করছে 0 to 100%, ফ্রম টু দিছে, সিমিলার প্যাটার্ন, ইট উইল ওয়ার্ক জাস্ট ফাইন। প্লাস পালসেও দেখেন একই কাজ, কিন্তু আমরা এখানে কি করতে পারতেছি, লিখতেছি অল্প কিন্তু কাজ করতেছে পুরোটা। দেখেন আমরা কিন্তু জাস্ট লিখছি অ্যানিমেট স্পিন, সে স্পিন করতেছে। আর এইখানে আমাকে কি করতে হচ্ছিল, যে প্রথমে অ্যানিমেশনটা এখানে রাখতে হবে, তারপরে আমাকে অ্যানিমেশনটা কি করতে হবে, ডিফাইন করতে হবে। এই যে লাস্ট অ্যানিমেশনটা আমরা রোটেটটা যেভাবে ডিফাইন করছি, এছাড়া কিন্তু আর কিছু না। এখন আপনি চাইলে যে কাজটা করতে পারবেন, প্রথমত ইন্ডেক্সের ভিতরে টেলউইনটাকে ইন্টিগ্রেট করতে পারবেন। এবং বাই দ্য ওয়ে দেখেন আমার কিন্তু টেলউইনটাও আছে, আমার র ক্লাস নেমগুলোও আছে, কোনোটা কিন্তু কোনোটার সঙ্গে কনফ্লিক্ট করছে না। অতএব আমাদেরও কোনো প্রবলেম হওয়ার কথা নাই। প্রবলেমটা তখনই হয় যখন সিমিলার ক্লাস নেম থাকে। সিমিলার ক্লাস নেম অ্যাভয়েড করে আপনি চাইলেও আপনার মেইন ফ্রেমে সম্পূর্ণ র সিএসএস দিতে পারেন, কোনো সমস্যা নাই, কোনো সাইড এফেক্ট নাই। তবে দেওয়াটা ভালো না, যেহেতু আমরা টেলউইনটাকে ইউজ করতেছি, ভালো হচ্ছে একটা ইন্টিগ্রেশনে রাখা। এটা হচ্ছে বেস্ট প্র্যাকটিস। আমরা সবসময় চেষ্টা করব আমাদের বেস্ট প্র্যাকটিসটাকেই ফলো করতে। ঠিক আছে, তো আশা করি আপনারা অলরেডি তাহলে এই ভিডিওর মাধ্যমে অ্যানিমেশন সম্পর্কে একটা ওভারঅল আইডিয়া পেয়ে যাবেন, পাশাপাশি অ্যানিমেশনটা কিভাবে কাজ করে সেই ধারণাও পেয়ে যাবেন। যদি কোনো বুঝতে কোনো অসুবিধা হয় বা কোনো সমস্যার সম্মুখীন হন আপনারা, তাহলে অবশ্যই কমেন্টসে জানাবেন। আর অবশ্যই লাইক করে দিবেন, তাতে ওভারঅল ইন্টিগ্রেশন বাড়বে, আরও অনেক মানুষ এটাকে দেখতে পারবে, শিখতে পারবে। তো অল দ্য বেস্ট। আশা করি ফিউচার ভিডিওতে আরও অন্য অনেক ভালো কিছু নিয়ে চলে আসবো। আল্লাহ হাফেজ।